কোটা আন্দোলনকারীদের ধৈর্য ধরার অনুরোধ প্রধানমন্ত্রীর। বললেন, সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত অপেক্ষা করলে হতাশ হবে না কেউ। হত্যায় জড়িতদের বিচারের ঘোষণা। গায়েবানা জানা যায়, বিএনপির সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া। নাটক সাজিয়ে বিভ্রান্ত করছে সরকার, বললেন মির্জা ফখরুল। আন্দোলন এখন বিরোধীদের হাতে, দাবি ক্ষমতাসীনদের। পবিত্র আশুরায় হোসনি দালান থেকে তাজিয়া মিছিল। কারবালার শোকাবহ ঘটনা স্মরণে মাতম। আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা পাহারায় নানা আচার পালন। জনপদের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। কোটা বিরোধীদের আন্দোলনে সন্ত্রাসী কার্যক্রম কারা ঘটিয়েছে তা তদন্ত করে বের করা হবে বলে ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, সংঘাতে নিহত প্রত্যেকের জীবন জীবিকার দায়িত্ব নেবেন তিনি। কোটা ইস্যুতে আদালতে ন্যায় বিচার পাবেন শিক্ষার্থীরা, এমন আশ্বাস দিয়ে সরকার প্রধান সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানান। সন্ত্রাসী কার্যক্রম চালানো প্রত্যেকের সাজা নিশ্চিত করার ব্যবস্থা নেয়ারও কথা ঘোষণা দেন প্রধানমন্ত্রী। অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বাংলাদেশের মানুষ যখন একটু স্বস্তি শান্তিতে ফিরে, যখন তাদের মাঝে এমন কোনো ঘটনা ঘটে যা অত্যন্ত বেদনাদায়ক, কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টের তা আমার থেকে আর কে বেশি জানে। যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। যে সকল ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য ছিল না। সাধারণ পথচারী, দোকানিদের আক্রমণ, এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচলে বাধা প্রদান করা হয়। মেয়েদের হলে ছাত্রীদের উপর আক্রমণ করা হয়েছে এবং লাঞ্ছিত করা হচ্ছে। আবাসিক হলে প্রবোজদের হুমকি দেওয়া হয় এবং আক্রমণ করা হয়েছে। শিক্ষকদের উপর চড়াও হয়ে তাদের গায়ে হাত তোলা হয়েছে। আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই, বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরও ঘোষণা করছি, হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল তা তদন্ত করে বের করা হবে। আমি আন্দোলনরত কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এই সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে। তাই শিক্ষার্থীদের পিতা মাতা, অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আমার আবেদন, তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকেন। একই সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে নজর রাখেন। সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে। আপিল আদালতের শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা শোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। এদিকে ঢাকার বাইরেও বন্ধ ঘোষণা করা হয়েছে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়, তবে সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মানছেন না আন্দোলনকারী শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর, বরিশাল, খুলনা, সিলেট, শাহজালাল সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন। বিশ্ববিদ্যালয় বন্ধ আর হল ছাড়ার নির্দেশনার পরই স্লোগানে মুখর ক্যাম্পাস। হল না ছাড়তে অনড় শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণার পরপরই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জরুরি সিন্ডিকেট সভা ডেকে শিক্ষার্থীদের হল ছাড়ার সময় বেঁধে দেয় প্রশাসন। তবে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে আদেশ প্রত্যাখ্যান করে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বুধবার বেলা 12টার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হলে গুটি কয়েক শিক্ষার্থীকে হল ছাড়তে দেখা যায়। অন্যদিকে আবাসিক হল না ছাড়তে মাইকিং করে কোটা সংস্কার আন্দোলনকারীরা। বরিশাল বিশ্ববিদ্যালয় বেলা 3টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিলেও মানতে নারাজ আন্দোলনকারীরা। হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে আন্দোলন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারকারীরা। তাদের অভিযোগ, ন্যায্য দাবি না মেনে শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয় থেকে বের করে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। রক্তের রাজপথ এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রঞ্জিত হতে পারে, কিন্তু আমরা কখনোই হল ছাড়বো না। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কখনোই রাজপথ থেকে ঘরে ফিরবো না। রাজনৈতিক যে ব্যক্তিবর্গ আছে তারা যে ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলার মাধ্যমে আমাদের এই আন্দোলনকে বানচাল করার চেষ্টা করছে, এটারই আরেকটি নীল নকশা হচ্ছে হল বন্ধের নির্দেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিলেও আন্দোলনকারীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেন। তবে 3টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দিলে দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধিকাংশ শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীরা ক্যাম্পাস ছেড়ে যায়। দূর দূরান্তের শিক্ষার্থীদের যানবাহন টিকিট না পাওয়ায় সকালে যাওয়ার কথা জানিয়েছেন। হল বন্ধের নির্দেশ প্রত্যাখ্যান করে নোটিশ বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারীরা। পরে উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কোটা সংস্কারকারীরা। এছাড়া পুলিশের গুলিতে শিক্ষার্থী নিহতের ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর হাসিবুর রশিদ এবং প্রক্টর শরীফুল ইসলামের পদত্যাগের দাবিতে কুশপুত্তলিকা দাহ করেছেন আন্দোলনকারীরা। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। পবিত্র আশুরায় তাজিয়া মিছিল করেছে শিয়া সম্প্রদায়। পুরান ঢাকার হোসনি দালান থেকে শুরু হয়ে ধানমন্ডির প্রতীকী কারবালা ময়দানে গিয়ে শেষ হয় মিছিলটি। সকাল 10টায় পুরান ঢাকার হোসনি দালান ইমামবাড়া থেকে বের হওয়া তাজিয়া মিছিলে রাখা হয় প্রতীকী সব আয়োজন। মিছিলের শুরুতেই বিবিডোলা, পরে রঙিন পোশাক পরিহিত ভেস্তার দল, হাত মাতম, এছাড়া ছিল আলমবাহিরা। এরপরই আসে জুলজানা ঘোড়া, জারি মোবারক আর সবশেষে ইমাম আলী আসগারের দোলনা। ফরিদপুরে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 30 জন। বিকেলে ঢাকা থেকে বরিশালগামী বিআরটিসি পরিবহনের একটি বাস ভাঙা উপজেলার পূর্ব সদরদি এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা শাহজালাল পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাহজালাল পরিবহনের চালক পান্নু সর্দার ও 2 যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন 2 বাসের অন্তত 30 যাত্রী। তাদের উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কোটা আন্দোলনকারীদের ধৈর্য ধরার অনুরোধ প্রধানমন্ত্রীর, বললেন সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত অপেক্ষা করলে হতাশ হবে না কেউ। হত্যায় জড়িতদের বিচারের ঘোষণা। গায়েবানা জানাজায় বিএনপির সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, নাটক সাজিয়ে বিভ্রান্ত করছে সরকার, বললেন মির্জা ফখরুল। আন্দোলন এখন বিরোধীদের হাতে, দাবি ক্ষমতাসীনদের। এই ছিল জনপদের সময়ে। রাতের সময়ে সঙ্গে থাকবেন সহকর্মী কামরুজ্জামান মামুন। রিচার্ড, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।